বাস্তবতা কি? বাস্তবতা খালি এখন মারতেছে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো এইচএসসি যারা 26, 27, 28 আরও সামনে যত ব্যাচ আসবে সবার জন্য যে কাজগুলো করাটা উচিত হবে তোমার এখন থেকে, আর যে কাজগুলো করাটা একদমই উচিত হবে না সেইগুলো নিয়ে আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। অনেকদিন পর রাতের একটা সেট হবে, সুন্দর হইতেছে ভিডিওটা, তাই না? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই দুইটা ভিডিওতে আমার একটা ম্যাসিভ সাপোর্ট দিছো। আমি কখনো কল্পনা করি নাই যে তোমরা এতগুলো মানুষ দেখবে, কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে তোমরা প্রায় 90% অফ দ্য ভিউয়ার্স তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। খুব কষ্ট হয় ভাই। প্লিজ আমি তোমাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে তোমরা নেক্সট ভিডিওগুলো দেখো, আশা করি মজা লাগবে। আর দেখতেছি যে ভ্লগগুলো বাদ দিয়া এসব ইনফরমেটিভ ভিডিও বানাইলে মানুষ দেখে। আচ্ছা যাই হোক, যে কাজগুলো তোমরা 26ওয়ালারা এইচএসসি 26টা করো না কখনো। এখন একটা নতুন কলেজে তোমাদের অনেকেরই ড্রিম কলেজ, অনেকেরই লাইক পয়েন্ট একটু কমের কারণে অন্য কলেজে গেছো। যে কলেজে যাও না কেন তোমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হোক এটাই বলি। তোমাদের জাস্ট সিনিয়র হয়ে আমি যেই কথাগুলো বলবো আশা করি এই কথাগুলো তোমরা শুনবা। প্রথম যে কাজগুলো তোমাদের অবশ্যই করা উচিত সেইটা হলো যে তোমরা এখন কলেজে তোমাদের এখনও ক্লাস শুরু হয় নাই, আর কিছুদিন পর থেকে ক্লাস শুরু হবে। সো শুরু হলেই তোমরা যে স্টেপগুলো নিবা, ফার্স্ট অফ অল তোমরা ভালো দেখে কোনো একটা ভালো দেখে কোচিং সেন্টার হোক বা বাড়ির টিউটর হোক, তোমরা এই যে কোনো একটা ফিক্সড করো, একদম প্রথম থেকে ফিক্সড করো। কারণ এইচএসসির সময়টা খুবই কম, ওই তুলনায় সিলেবাস অনেক। না আমরা শেষ করতে পারতেছি, না আমাদের সিনিয়ররা শেষ করতে পারছে, না তোমরা শেষ করতে পারবা। সো এটা ম্যাসিভ একটা বাস খাবা। সো এর জন্য বলতেছি যে তোমরা প্রথম থেকেই তোমরা সতর্ক হও, আদারওয়াইজ এই জিনিসটা তোমাদের খুব কষ্ট দেবে, কানবা কিন্তু বলতে পারবে না কাউকে। সেটা টিউটর নাও। আমরা প্রথমে ভাবছিলাম যে মজায় কাটাই দেবো, সময় তো বহুত আছে, মজাই হবে, কোনো একদম প্যারা নাই, চিল, সব হারায় হালামুদেরা। কিন্তু পরে যখন দেখলাম যে বাস্তবতা কি, বাস্তবতা খালি এখন মারতেছে, বাস্তবতার ঠেলায় মনে করো যে এখন আর কুলাচ্ছে না। আমরা এইচএসসি 25 আমাদের সামনে আছে 5 মাস, আমাদের বই শেষ হয় নাই, সিলেবাস শেষ হয় নাই, রিভাইজ তো দূরের হিসাব, শেষই হয় নাই। চিন্তা করো কিন্তু সায়েন্স নিয়ে। ও আরেকটা যেটা, তোমরা সায়েন্স নিয়ে পড়ার আগে অ্যাটলিস্ট 30 বার ভাইবো যে তোমাদের ফ্যামিলির কথাই তো অনেকেই এই 8-এর যে 9-এর প্যারাটা, এই সায়েন্স কমার্স নেওয়াটা, এটা ফ্যামিলির কথা ভাইবে নিছো। কলেজ লাইফে যায়া এই যে 2টা বছর কলেজ লাইফে যায়া তোমরা কি সায়েন্স নিয়ে পড়বা নাকি না, এই জিনিসটা একটু ভালোভাবে এটারে রিসার্চ করে তারপর তোমরা ডিসিশন মেকিং করো যে তোমরা কি করবা। কারণ এটা খুশির ঠালায় নেওয়া মানে তোমার লাইফের সবচেয়ে বড় বাস খাবা তুমি, ঠিক আছে? সবচেয়ে বড় বাস খাবা, ঠিক আছে? যত আত্মীয় স্বজনের কথা শোনো, যত মামা চাচার কথা শোনো না কেন, কোনো কাজে আসবে না। এটার বাস এককালা বাস, তোমার খালি ঢুকবে, টেরও পাবা না যে কত মাপের কি ঢুকতেছে। সো নেওয়ার আগে 30 বার ভাবো। আমরা ভাবি নাই, বুঝি নাই, এখন মারা খাচ্ছি, শেষ হচ্ছে না, কিচ্ছু শেষ হচ্ছে না। তোমাদেরকে প্রুফ দেখাতে পারবো। আমি প্র্যাকটিক্যাল করতেছি, প্র্যাকটিক্যালটা শেষ করেই জাস্ট তোমাদের এই ভিডিও নিয়ে বসলাম, যে এখন একটা মুখ্যম সুযোগ। আশা করি ভিডিওটা বানায় দেওয়া যায়, কারণ পরে বানানোর সময় আমি পাবো না, তাই আগে থেকে এটা বানাইলাম। আল্লাহ জানে এডিট করে এটা আমি কবে ছাড়বো, সময় লাগবে অনেক। সো জিনিসটা এরকমই। সো তোমরা টিউটর অ্যান্ড কী করবা না করবা সেটা, যারা টেকনিক্যালি পড়বা তারা ওভাবেই তোমাদের লাইফটাকে গুছায় নাও। আর যে কাজগুলো করবা না সেটা হলো কলেজ বাং দেওয়া। কলেজে উঠলেই একটা জিনিস পোলাপাইনদের গজায়, সেটা হলো পাখা। এই পাখা গজানো যাবে না, পাখাটা গজাবে সেটা খুব ভালো কথা, গজাক, কিন্তু কখনোই কলেজ বাদ দিও না, কখনোই তোমরা ক্লাস স্কিপ করবাই না। সেকেন্ড, তোমরা কখনোই স্মোকিংয়ের সাথে জড়ায় না, কখনোই স্মোকিংয়ের সাথে জড়ায় না। এই জিনিসটা একদম লাইফ হেল করে ফেলবে, ঠিক আছে? আমার অনেকবার মানুষ বলে একটু টান দে, দুইটা টানেই তো লাইফ সেটেল হয়ে যাবে, কিন্তু আমি কখনো দিই না আজ পর্যন্ত, এটা আমার আল্লাহ সাক্ষী। সো কখনোই তোমরা এই স্মোকিংয়ের সাথে জড়ায় যাও না, এবং যারা করে তাদের থেকে 10 হাত দূরে থাকো, কারণ তাদের ওই টানাটানিতেও তোমার লাইফ শেষ হয়ে যাবে। সো এসব টানাটানির মাঝে কখনোই যাও না, কলেজ লাইফটা পুরো শেষ হয়ে যাবে। এই লাইফটা খাওয়ার জন্য না, খাওয়ার বয়স পাবা, সামনে আরও যাও বয়স পাবা, তখন ডিপ্রেশনে এমন পড়বা তখন খাইতে পারবা বহুত। এখন খাও না, এই বয়সটা খাও না। থার্ড, ফর অল দোজ গার্লস যারা এইচএসসি 26, 27, 28, 29 যতই আসুক ব্যাচ,
তাদের জন্য, মেয়েদের জন্য বিশেষ করে, তোমরা কখনোই পাখি হান্টার, বার্ড হান্টারদের কবলে পড়ো না। বার্ড হান্টার কাদের বুঝাইছি? আমরা যারা ব্যাচ সিনিয়ররা, তোমাদের যারা সিনিয়র আছি, তোমাদের 1 ক্লাস সিনিয়র হোক বা 2 ক্লাস হোক, এদের প্রেমের পাল্লায় কখনোই তোমরা পড়ো না, ঠিক আছে? এই জিনিসটা তোমরা খুবই বেশি ফেস করবা, কখনো এই কাজটা করবা না। ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, তোমরা আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজ দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ফলো করে, কাইন্ডলি একটু ফলো করো, নতুন পেজ তো ফলো করে আমাকে নক করো, আমি সেখানে সলভ করে দেবো। কিন্তু কখনোই পাখি হান্টারদের ফাঁদে পড়বা না, কখনোই না, কখনোই না। এই ফাঁদে পড়া মানে তুমি শেষ। তোমাদের সিনিয়রদেরকে তো খাইয়ে ছাড়ছে, তোমাদেরকে খাবে, তোমাদের পরের ব্যাচগুলোরও খাবে। সেই সব পাখি হান্টারদের কবলে কখনোই পড়ো না, একদম লাইফটা শেষ হয়ে যাবে। এটা মেয়েদেরকে বলতেছি বিশেষ করে, ছেলেরা তো এইসব ফান্দে পড়ে না আনটিল ইউ আর আ সিনিয়র লাভার। কিন্তু জুনিয়র হইলে, ঠিক আছে, মেয়ে হইলে এই কখনোই পাখি হান্টারদের কবলে পড়ো না। তোমাদেরকে ভালো মতন উগুজ বুগুজ বুঝাইয়া বলবে যে আমি তোমারে খুব পেয়ার করি, তোমারে ছাড়া মুই কিছু বুঝেন না, মোর একটু ভালোবাসো না, নেভার এভার এই কাজটা করো না, একদম লাইফ শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? পাখি হান্টারদের কবলে পড়ো না। এরকম যদি পড়ো বা এরকম যদি কেউ চেষ্টা করে তোমাদেরকে ফাঁদে ফেলানোর, ফেসবুক পেজে আমাকে নক করো, আশা করি সেখানে সলভ করে দিতে পারবো। এবং কোনো ধরনের যদি প্রবলেম হয়, আশা করি সেগুলো সলভ করা যতটুকু আমার দ্বারা পসিবল হয় সেগুলো চেষ্টা করব পোলাপাইন দিয়ে। আর যারা তোমরা নতুন নতুন আইতেছো কলেজ কাপাইতে, মাইন্ড ইট, আমরা এখনও বাইচে আছি। তোমাদের একটারও যদি আমরা ধরতে পারি যে তোমরা বেশি ফাপড় করতেছো, সব কয়টার পিঠে ঠ্যাং ভাঙবো, ঠিক আছে? সো কলেজ কাপাইতে আসবে না। এই কলেজ কাপানটা আমরাও আসছি, মায়ের আমরাও খাইছি। আর যদি মনে করো যে মায়ের কিসের, তাহলে এই সাইডের ভিডিওগুলো দেখে আসতে পারো, আশা করি বুঝতে পারবা যে মায়ের কী, কত প্রকার কী কী। কিন্তু কলেজ কাপাকাপি করতে আসবা না, একদম ভদ্রতার সাথে আসবা, ক্লাস করবা, মজা করবা, এনজয় করবা, বন্ধুদের সাথে ঘুরবা, ফান করবা, এনজয় করবা। সেম এজ যদি পারো মাইয়া জুটে রিলেশন করবা, যা ভাল লাগে। কিন্তু কলেজ কাপাকাপি করতে আইসো না, একদম কাপাই দেবে ধৈরা। আমরা কাইপা এখন বসে আছি ভদ্রয়া, এইসব করবা না কখনোই। আর এনজয় করা, যেটা এতটাও এনজয় করো না যে সিলেবাসে যাতে শেষ না হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই তো প্রথম থেকে পড়ালেখায় সিরিয়াস হও। যারা টেকনিক্যালে পড়তে চাও তারাও প্রথম থেকে পড়ালেখায় সিরিয়াস হও, কারণ প্রত্যেকটারই সিলেবাস অনেক। আর এখন যেটা ট্রেন্ডিং টপিক কোটা সম্পর্কিত আমি কতটুকু কী রোল প্লে রাখতে পারবো আর আমার কথা কতটুকু মানুষ শুনবে আই ডোন্ট নো, বাট আমি এটুক বলবো যে তোমরা পড়াশোনায় ফোকাস দাও। কারণ যার মেধা আছে সে মেধাতে কিছু একটা করতে পারবে, যার কোটা আছে সে কোটাতে কিছু একটা করতে পারবে। কিন্তু যার দুইটাই নাই, যেমন আমাদের কিন্তু লাইফটা এখন মানে পুরা সমুদ্রে ভাসার মতন। আমরা যে কই যাব আমরা নিজেরাও জানি না, না আছে মেধা না আছে কোটা। সো এই জিনিসটা মাথায় রাখবা। সো 99% অফ দ্য স্টুডেন্টসেরই সেম, তাদের সবার কিন্তু কোটা নাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও যাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি তোমরা চাও যে শেয়ার করে আরও মানুষের হেল্প করতে, তো তোমরা চাইলে সেটাও করতে পারো। আর উপরে আমাদের কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। আর এই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, goodbye.